अठारो पुराण আছে 18 पुराण 4 वेद भागवत रचयिता व्यासदेव एवं व्यासपुत्र सुखदेव गोस्वामी এই কলিতে বৈষ্ণব কলে বরে चैतन्य भागवत रचयिता वृंदावन दास ठाकुर और चैतन्य चरित्रामृत रचयिता श्रील कविराज गोस्वामी एसेছেন কলিতে তাই কেহ কেহ মহাপ্রভুকে দর্শন করে কেহ বলে সীতানাথ কেহ বলে রাধানাথ কেহ বলে সীতানাথ কেহ বলে রাধানাথ কেহ বলে হরি হরি বলে হরি 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 বল যে যে যুগ হইতে এসেছে তা সেভাবে প্রকাশ করছে। আর এখানে একজনে বসা যিনি ত্রেতা যুগের বীর হনুমান উনি বলছেন কি তোমরা কে কি দেখছো জানি না কিন্তু আমি কি দেখছি জানো তোমরা জানো কি জানো কি জানো কি জানো কি জানো কি বললো রাম জানো কি জানো কি বললো রাম জানো কি জানো কি জানো কি বললো রাম জানো কি জানো কি জানো কি বললো রাম জানো কি জানো কি হংকার দিয়ে এই মুরারি গুপ্ত বলছেন সেবাসঙ্গনে বসে তখন সবাই বুঝতে পেরেছে এখানে আর কেউ নয় সেই বীর হনুমান বসে আছে সবাই ভক্তরা বুঝতে পেরেছে। এখন এই বীর হনুমান মুরারি গুপ্ত হয়ে এই কলিতে উপনীত প্রেমের লোভে গুরু কৃপা বলে এই হনুমান গুরু কৃপা বলে অসাধ্যকে সাধন করে এসেছে কলিতে। রাম রাবণের মধ্যে যখন যুদ্ধ হয়েছে তখন রামের ভাই লক্ষণ শক্তিশালী পড়েছে কথাগুলো একটু খেয়াল রাখবেন গো রামের ভাই লক্ষণ শক্তিশালী পড়েছে এখন কেউ সাহস পাচ্ছে না বন্ধমাধব পর্বতে যাইয়া বৈশল্যকরণী বৃক্ষ আনবে কারণ 18 বছরের রাস্তা যাওয়া আর 18 বছরের রাস্তা আসা কেউ সাহস পাচ্ছে না। ভগবান রামচন্দ্র অজরে কাঁদছেন ভগবানের কান্না দেখে আজ বীর হনুমান এইভাবে রামের চরণে যাইয়া বলছে প্রভু তুমি কেঁদো না আশীর্বাদ করো আমাকে আমি 18 বছরের রাস্তা পলকের মধ্যে চলে যাব যাইয়া বৈশল্যকরণী বৃক্ষ নিয়ে আসবো তুমি কেঁদো না শুধু আমাকে তুমি আশীর্বাদ কৃপা করো। রামচন্দ্রের নয়নের জল দেখে এই বীর হনুমান বলছে মস্তকে হাত রেখে রামচন্দ্র আশীর্বাদ করলেন 18 বছরের রাস্তা পলকের মধ্যে যাইয়া গন্ধমাধব পর্বতে যাইয়া বৈশল্যকরণী বৃক্ষ এনেছিল সেই বীর হনুমান। শুধু তাই নয় অযোধ্যাবাসীকে নিজের বুক সিরিয়া দেখিয়েছিল রাম সীতা নাম। তাই তো গুরু কৃপা বলে এই কলিতে
আমার মুরারি গুপ্ত হয় প্রেমের লোভে বসে আছে। যখন বসে আছে আর কে কে বসে আছি, বসে তারা ভগবান